আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন দুনিয়াতে যারা একটা গুণে গুণান্বিত হবে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না দেখে তার রবকে বিশ্বাস করে, যারা না দেখে তার রবকে ভয় করে। আল্লাহ বলছেন আল্লাহকে দেখতে পায় না কিন্তু আল্লাহর নিদর্শন দেখেছে, বুঝছে, আল্লাহকে ভয় করে, এর মানে তাকওয়া। আল্লাহ বলছেন বিল গায়ব ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আমার রবকে আমি না দেখেই ভয় করি। আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি রব্বুল আমিন তাদের জন্য ক্ষমা আর তাদের জন্য বিশাল বড় প্রতিদানের ব্যবস্থা রাখবো। সুবহানাল্লাহ। সুতরাং এই মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আমিন সূরা মুলক এর 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এই বার্তা দিয়েছেন যে আমাদেরকে তাকওয়া লাগবে প্রিয় ভাইরা। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, প্রকাশ করে দাও বা অন্তরে গোপন রাখো, নিশ্চয়ই জেনে রাখো আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, তোমার অন্তরের খবর রাখেন। সুতরাং তাকওয়া হচ্ছে অন্তরে, তাকওয়া কোনো বাহিরে দেখানোর বিষয় নয়। আপনার অন্তর আল্লাহ ভীরু কিনা, দেখা যাচ্ছে আপনি জুব্বা টুপি সব পরে আছেন, তাকাচ্ছেনও না মহিলাটার দিকে, কিন্তু আপনার চোখ যা দেখার দেখে মন যা কল্পনা করার কল্পনা করে নিছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, প্রকাশ করো আর গোপনে রাখো, সব খবর আল্লাহর কাছে জানা আছে। অতএব তাকওয়া হাহুনা, নবীজি বলছেন তাকওয়া অন্তরে, তাকওয়া অন্তরে। যদি কোনো ব্যক্তি প্রকৃত মুত্তাকি হতে পারে আল্লাহ বলছেন আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর তাহলে ঈমান ও নেক কাজ, 2 নম্বর বলছি আপনাদের কাছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর বলেছি তওবা, 4 নম্বর বলেছি তাকওয়া, 5 নম্বর আল্লাহর কাছ থেকে যদি কোনো বান্দা ক্ষমা পেতে চায় আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাহলে আল্লাহর ক্ষমা প্রাপ্তির জন্য দান সাদাকা করো। কি করো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সূরা বাকারা 268 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে ভয় দেখায় ফকির হয়ে যাবে, অভাবে পড়ে যাবে, টাকা পয়সা থাকবে না, আমি যেভাবে বলতেছি এইভাবে কর, আল্লাহর দেওয়া পথ পদ্ধতি মানলে তোর ব্যবসা চলবে না। আল্লাহর দেওয়া হিসাব অনুযায়ী চললেই দুনিয়ায় চলা যায় নাকি? আধুনিক দুনিয়া, ওইটা কি 1450 বছর আগে সেই ব্যাকডেটেড দুনিয়া নাকি মডার্ন ওয়ার্ল্ড? শয়তান বলছে যে খবরদার সাবধান, টাকা পয়সা জমা করো, কিসের খরচ, কিসের যাকাত, কিসের সদাকা, কিসের ফিতরা রাখো। আর শয়তানু ইয়াদুকুমুল ফাকরা, ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন সে ভয় দেখায়, তোমার অন্তরে ঢুকায় দেয় গরিবি, দারিদ্রতার ভয় দেখায়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আর সে তোমাকে অশ্লীল পথে ডাকে, অশ্লীলতা করো, অশ্লীলতা করো, তুমি আল্লাহর হুকুম থেকে গাদ্দারি করো, এটাই হচ্ছে শয়তানের টার্গেট। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাত, আর আল্লাহ তোমাকে ক্ষমার দিকে ডাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই তোমাকে খরচের দিকে ডাকেন, আল্লাহ তোমাকে ধনী হওয়ার দিকে ডাকেন, আল্লাহ বলেন নাই ও ভয় দেখায় তোমাকে ক্ষমা পাবে না, তুমি অশ্লীল করো আর তুমি ফকির হয়ে যাবে, ভয় দেখায়। আর আল্লাহ বলছেন আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ তো বান্দা তোমারে ডাকেন, আল্লাহ তোমারে ক্ষমা করবেন আর আল্লাহ তোমারে ফদল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ধন দিলে বিপদে পড়তেন, আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমারে 10 লাখ টাকা দাও, কেন? আমি একটা গাড়ি কিনবো। আল্লাহ 10 লাখ দিয়ে দিছে, যাওয়ার পরে দেখেন গাড়ির দাম হয়েছে 13,50,000, আপনার গাড়ি কিনা নাই, ঠিক কিনা? আর আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আমিন তোমাকে ফদলের দিকে যাকেন, আল্লাহ তোমার জন্য করুণা দিবেন, দয়া দিবেন। কেউ যদি আল্লাহর ফদল পেয়ে যায় তাহলে ওই বান্দার যা লাগবে ওই ফদলের মধ্যে সব আছে, ধনের মধ্যে সব নাই, আল্লাহর ফদল আর আল্লাহর দয়ার মধ্যে সব আছে। আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি তোমার এই দান খয়রাতের দ্বারা ক্ষমার দিকে ডাকি আর আমি আমার দয়ার দিকে, ফদলের দিকে ডাকি। আল্লাহু ওয়াসিউন আলীম। আরে শয়তান ভয় দেখায় কি করবে? আল্লাহ বলছেন আমার থেকে বড় ওয়াসাআতের মালিক আর দুনিয়ায় কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে দান খয়রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা আমাদেরকে এনে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি দানবীর আর কেউ ছিলেন না। সুবহানাল্লাহ। এমন নজির স্থাপন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইগুলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আদর্শ। আমি দুটা ঘটনা বলি আপনাদের কাছে প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আসছে বুখারীর মধ্যে। একবার ইয়ামেন থেকে একজন মহিলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চমৎকার একটা চাদর বানায় নিয়ে আসলো। এই চাদর নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছে। এই চাদরকে বলা হয় বুরদা। সাহাবী বলতেছেন, তুমি কি জানো বুরদা মানে কি? বলে কি? বলে এমন চাদর, কেবল চাদরই নয়, তার পাশ দিয়ে আবার ঝালর লাগানো আছে। এই ঝালরটাও হাতে বুনায় বুনায় পয়েন্ট মতো ছাড়ছে, এত অদ্ভুত সুন্দর। আল্লাহর নবীকে বললো, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য। সাহাবী বলছেন, আল্লাহর নবী এমন ভাবে চাদরটা নিলেন, মনে হচ্ছে তার অনেক প্রয়োজন ছিল চাদরটা। এটা দেখে আমরা খুশি হয়ে গেলাম, নবীজি চাদর নিলেন। এক সাহাবী নবীজির গায়ে দেওয়ার পরে নবী যখন চাদরটা গায়ে দিচ্ছেন, এত সুন্দর, সাহাবীরা বলছেন নবীজিকে এত মানালো, এত চমৎকার আমরা আল্লাহর নবীকে দেখি নাই। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা খুব সুন্দর লাগতেছে, চাদরটা আপনি আমাকে দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উঠে বাসার ভিতর ঢুকে গেলেন, কারণ ওই চাদর খুলে আরেকটা চাদর নিজে গায়ে দিয়ে তাকে দিবেন। সাহাবায়ে কেরাম ওই লোকের বকতে শুরু করলো, তোমার একটা হুঁশ আছে? নবীজি জানো না চাইলে সবাইকে ফেরত দেন না? নবীজি কত চাহিদার, তিনি আদর আপ্যায়ন করে জিনিসটা নিয়ে গায়ে দিলেন, সাথে সাথে তুমি চেয়ে ফেললে, এটা কোনো কাজ হলো? সাহাবায়ে কেরাম একটু মেজাজ খেপে গেছেন তার উপরে। ওই সাহাবী বলতেছেন যে, ভাই আমিও তো জানি চাইলেই নবীজি দেন, কিন্তু নবীজি যেই চাদরটা একবার গায়ে দিলেন, আমার মন বলছে কেউ না কেউ চাইলে দিয়েই দিবে নবীজিকে, কিন্তু আমি এইটা চাইছি যাতে আমার মৃত্যুর পরে নবীজির গায়ে প্রথম লাগা ওই চাদরটাতে আমার দাফন হয়, আমার জন্য কাফনের কাপড় হয়, এই জন্য আমি চাইছি। সাহাবী আর কোনো কথা বললেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই চাদরটা তাকে দিয়ে দিলেন। আপনি কল্পনা করেন, একটা ড্রেস তার প্রয়োজন আছে, নিজের গায়ে দিছেন, সবচেয়ে সুন্দর লাগছে, চাইছে 5 মিনিটের মধ্যে নবীজি দিয়ে দিছেন। এত সহজ নয়, বলতে সহজ, এত সহজ নয় প্রিয় ভাইয়েরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান বিস্মিত করত। তিনি বলছেন, একবার এক বেদুইন এসে বলল, আমাকে কিছু ছাগল দেন। নবীজি তাকে এত পরিমাণ ছাগল দিয়েছেন যে 2টা উপত্যকার মাঝের জায়গা ব্লক হয়ে গেছে। বলেন একটু চাইছে নবীজি, সব দিয়ে যাও, সব নিয়ে যাও। ওই লোক খুশিতে ওই ছাগল নিয়ে তার কওমের কাছে ফেরত গেছে। যাওয়ার পরে বলছে, এই কওমের লোকেরা, আসলিমু, তোমরা সবাই মুসলমান হয়ে যাও, কেননা আমি এমন একজন লোকের সাক্ষাৎ পেয়েছি যে দারিদ্রতার ভয় করে না, দারিদ্রতার ভয়ে দান করা ছাড়ে না। এরকম মানুষ দেখি নাই। যেই মানুষ এই কাজ করতে পারে তার প্রতি ঈমান আনো, তার এই কারণে পুরা কওম তার ঈমান এনে ফেলছে। হাদিসের মধ্যে আসছে, যখন রমাদান আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান বাতাসের থেকে বেশি বৃদ্ধি পাইতো। আসতে দেরি, দিতে দেরি নাই। উদাহরণ দিয়েছেন, একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন রুবাইয়া বিনতে মুআউইজ। তিনি আসার পরে নবীজির কাছে নিয়ে আসছেন কতগুলা শশা। শশার 2টা ধরন আছে। একটা শশা আমাদের দেশে বলি আমরা লুসনা হয়ে যায় না ভাই, কিছুদিন থাকার পরে গোড়ার থেকে সংযোগ চলে গেছে, আস্তে আস্তে করে ওইটা একটু টাইট হয়ে শুকায় গেছে। তার যতটুকু আছে এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শশা নিয়ে আসছেন, আর কিছু খেজুরি নিয়ে আসছেন। বলতেছেন, আমি এসে নবীজিকে দিলাম, নবীজি এত খুশি হইলেন। কি শশা? বাসি শশা আর খেজুর নবীজিকে দিছেন। নবীজি খুশি হয়ে, নবীজির সামনে ছিল 1 মুঠ স্বর্ণের যা যা উঠছে 1 মুঠ সোনা দিয়ে দিছে। আল্লাহু আকবার। এটা বলতে আর শুনতে সহজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দান করছেন। এই দানই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় বরকত। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি দানবীর কেউ ছিলেন না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির আর দরিদ্র ছিলেন না, তিনি এই হালতটাকে পছন্দ করেছেন। যিনি রহমাতুল লিল আলামিন, তিনি কি গরিব নাকি? অনেকে আমাদের মধ্যে বলে নবীজি গরিব ছিলেন, আমাদের অসম্ভব কথা। নবীজি দান করে দিতেন, সম্পদকে একত্রিত করে রাখতেন না। আল্লাহর নবী যদি সম্পদ সংগ্রহ করতেন, আল্লাহর নবীর থেকে সম্পদ পৃথিবীর কারো হতো না। উম্মত তার কলিজাকে 1 কোটি কলিজা জড়ো করে দিত ওই জায়গায়, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানবীর ছিলেন প্রিয় ভাইরা। অতএব দান করা, মানুষের জন্য খরচ করা, হাদিয়া দেওয়া, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাপ পাওয়ার আমাদের কৌশল প্রিয় ভাইরা। অতএব এই ক্ষমার মাসে আমি বলবো, ঈমান এবং নেক কাজ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা, তাকওয়া এবং দান খয়রাত, এইগুলোর দিকে যদি আমরা একটু মনোযোগী হই, ইনশাআল্লাহ আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবার আমরা কতগুলো বিচ্ছিন্ন প্রসঙ্গের দিকে যাব প্রিয় ভাইয়েরা। টুকটুক করে কতগুলো আপনাদের জন্য পরামর্শ আছে এবং কতগুলো প্রসঙ্গ আছে, সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে বলার চেষ্টা করি প্রিয় ভাইয়েরা।
এক নম্বর বিষয় হচ্ছে হাদিয়া দেওয়ার একটা টিপসের কথা আপনাদের কাছে বলে দিই প্রিয় ভাইরা। সেটা হচ্ছে যে হাদিসের মধ্যে এসেছে যে কেউ রমাদান পাইল আর ক্ষমা পাইল না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেন। এর সাথে জিবরাইল আমিন যে আমিন বললেন, ওই হাদিসের মধ্যেই যে পিতামাতা পাইলো আর নিজের জান্নাতকে কিনে নিতে পারলো না সেও ধ্বংস হোক, জিবরাইল আমিন সেখানেও আমিন বলেছেন। প্রিয় ভাইয়েরা, পিতামাতা যাদের আমাদের বেঁচে আছেন, রমাদানে তো আমরা তাদের জন্য আমরা খরচ করি, ঈদের মধ্যে আমরা খরচ করি, ঠিক না? আমার মনে হয়েছে যে পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য আমরা একটু ভিন্ন কৌশল নিতে পারি। কৌশলটা এরকম, আমি একটা লুঙ্গি আব্বাকে কিনে দেই, জামা কিনে দেই, আম্মাকে শাড়ি দেই, কাপড় দেই। আপনি এবার একটু ভিন্ন কৌশল করেন। পিতামাতা যা পায় তাতেই সন্তানের থেকে খুশি হয়, কিন্তু আপনার আব্বার কাছে যে বলেন, আব্বা একটু কষ্ট করে হলেও আপনাকে বাজারে যেতে হবে। না, আমার বাজারে যাওয়ার বয়স আছে কিনা, আমি যাবো না, আমার লাগবে না। বললো না আব্বা একটু যেতে হবে। একটু অনুরোধ বিনোরোধ করে আব্বারে যদি নিতে পারেন, এই যে 5টা লুঙ্গি দেখতে পাচ্ছ আব্বা, এই যে এই কাপড়টা, এই গেঞ্জিটা, কোনটা তোমার পছন্দ হয় তুমি একটু চয়েস করে নাও তো। দেখবেন বাপ মার বুকটা আনন্দে গদগদ হয়ে গেছে। মা হয়তো বাজারে যায় না, আপনি বাজারওয়ালারে বললেন, ভাই 2 ঘন্টার জন্য তুই 5,000 টাকা রাখ, প্রয়োজনে আমারে 5টা শাড়ি দে, 5টা এইটা দে, আমি আম্মারে একটু দেখাই নিয়ে আসি। দেখাই নিয়ে আম্মারে বলবেন আম্মা চয়েস করো, কয় আমার কোনো চয়েস নাই, তুই যেটা দিবি এটাই আমার চয়েস। বলেন না মা, তুমি একটু খুশিতে এসে গল্প করবে যে আমার বাচ্চা এখনো আমার পছন্দে আমারে জিনিস দেওয়ার চেষ্টা করে, জুতাটা আমারে দেখায় দেখায় কিনছে। অনলাইন শপ হয়েছে না, আমার বউ আরো সুন্দর বুদ্ধি দিছে। ওই বলছে যে এখন অনলাইনে অনেক কিছু পাওয়া যায়। ও বলছে যে দেখাও, যে বাপ মা যেতে চায় না, পারে না, অসুস্থ, বাজার মুখী না, তারা অনলাইনে দেখো, আব্বা এই জামাটা দেখেন, এই লুঙ্গিটা দেখেন, অনলাইনে অনেকগুলো আছে না, 5টা দেখে। বলে আরে না, আমার আবার কিসের লুঙ্গি, আমার বহুত লুঙ্গি আছে। বলে না আব্বা বললে হবে না, যে কোনো একটাই নখ দিয়ে তোমার সিলেক্ট করা লাগবে। আপনি গো ধরছেন, উনি উপরে উপরে দেখাবে যে এটা পছন্দ করছে না, ভিতরে ভিতরে সন্তানের জন্য খুশিতে দোয়া করা লাগবে না, অটোমেটিক দোয়া চলে আসবে। যাদের বাপ মা বেঁচে আছে এই কৌশলে পিতামাতাকে সন্তুষ্ট করেন। নিজের পোশাক কম হোক, কিন্তু আমি না আমার বাপ মাকে রাজি খুশি করায়, আমার তকদিরকে বদল করাতে চাই। এই জন্য যাদের পিতামাতা এখনো হায়াতে আছে, আল্লাহর ওয়াস্তেই নিয়ামতকে গুরুত্ব দেন। হুমা জান্নাতুকা আও নারুক, এই দুইজনই তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। অতএব পিতামাতার থেকে আমরা বেঁচে থাকা অবস্থায় জান্নাত কিনে নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বড় ভাই তো দিছেই, মেজো ভাই আছে, অমুকে দিছে, সবাই দিয়ে সবার জান্নাত নিছে, তা আপনার তাতে কি যায় আসে? আপনারটা আপনি না দিবেন, কে দিছে কে না দিছে এনে আপনার হিসাব করার সময় আছে নাকি? এখানে কোনো বইয়ের পরামর্শ চলবে না, ভাইয়ের পরামর্শ চলবে না, এখানে আল্লাহর পরামর্শ চলবে। এরা দিছে, আপনার আব্বা কি করবে না করবে এটা বুঝুক গা। 5 ছেলে 5টা দিছে, উনি এর পরে এটা অন্যদেরকে হাদিয়া দিতে পারে, কিন্তু আপনার জান্নাত আপনারে কিনতে হবে ভালো করে। আপনার জন্য শয়তান ইনজেকশন না দেয়, আমার কামাই রুজি কম, আমি আর কি করবো, ভালো ভালো জিনিস তো অন্যরাই দিয়ে দিচ্ছে। না ভাই, বাপ মার সাথে এই সম্পর্ক নয়। আপনার বাপ মাকে আপনার হ্যাপি করতে হবে, খুশি রাখতে হবে, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। এই শপথ আমাদেরকে নিতে হবে, পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা। এটা 1 নম্বর একটি পরামর্শ প্রিয় ভাইয়েরা। দ্বিতীয় কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতির বা যাকাতুল ফিতির। এখানে 5-6টা প্রশ্ন আছে। 1 নম্বর, টাকা দিয়ে যাকাত সাদাকাতুল ফিতর আদায় হবে কিনা। 2 নম্বর, কি কারণে আমরা সাদাকাতুল ফিতর আদায় করি। 3 নম্বর, কি পরিমাণ আমাদেরকে দিতে হবে, কয়েকজনের ফিতরা একজনকে দিলে হবে কিনা, একজনের ফিতরা কয়েকজনের মধ্যে বন্টন করা যায় কিনা। এই যে বিভিন্ন ধরনের আমাদের জিজ্ঞাসা আছে, এই জিজ্ঞাসাকে সংক্ষিপ্ত আপনাদের কাছে বেসিক কথা বলি। প্রথম কথা, কেন আমরা যাকাতুল ফিতর দেই? এক্ষেত্রে আমাদের একটা মিসকনসেপ্ট, গরিব দুঃখী যেন আমাদের সাথে সুন্দর করে ঈদ উদযাপন করতে পারে, এই জন্য আমরা যাকাতুল ফিতর আদায় করি। সর্বাঙ্গে কথাটা শরীয়ী সম্মত নয়। শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে গরিব দুঃখীতে পাবে, হ্যাপি তো হবে, কিন্তু আপনার নিয়ত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিস-সাইম। রোজাদার তার জ্ঞাত চেষ্টার পরে অজ্ঞাতসারে সিয়াম অবস্থায় যে ভুল ত্রুটিগুলা করে, চোখের ভুল, কানের ভুল, কথার ভুল, এই ভুলগুলোর ক্ষতিপূরণ হিসাবে আল্লাহ রাব্বুল আমিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ওয়াজিব করেছেন। গরিবকে সন্তুষ্ট করার জন্য ওয়াজিব করেন নাই, কিন্তু পাবে কে? গরিব। আলটিমেট তার এইটার দ্বারা ঈদ আনন্দিত হবে, কিন্তু এটাই একমাত্র যাকাতুল ফিতরের টার্গেট নয়। যাকাতুল ফিতরের টার্গেট আপনার আমার রোজার অনাকাঙ্ক্ষিত ভুল আল্লাহর কাছে মার্জনা পাওয়া। অতএব এই নিয়তটা আমাদেরকে বিশুদ্ধ করতে হবে। প্রথম পয়েন্ট এটা শুদ্ধ করে নেবেন প্রিয় ভাইরা।
দ্বিতীয় কথা হচ্ছে যে কখন দিব। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট কথা, ঈদের জামাতের আগে যা দিয়েছেন এটা হচ্ছে আপনার জন্য ফিতরা, আর ঈদের জামাতের পরে যা দিয়েছেন, ঈদগাহে যাওয়ার পরে যা দিয়েছেন, এটা আপনার ফিতরা হবে না, এটা আপনার দান সদাকা হবে। অথবা আমরা ফিতরা আদায় করতে চাই, অনেক সময় আমরা ফিতরার নতুন নতুন টাকা ফিতরার থেকে বানায় রাখছি, ওই যে মসজিদের থেকে কি বলে ঈদগাহে যাওয়ার সময় ঈদগাহে আমরা মিসকিনদের হাতে হাতে দেই না, এটা আপনার ফিতরা আদায় হবে না। তাহলে প্রিয় ভাই, ওই সময় আপনি দান সাদাকা হবে, আপনার ফিতরা হবে ঈদের মাঠে যাওয়ার আগে। মনে থাকবে এটা ইনশাআল্লাহ। তৃতীয় প্রসঙ্গ হচ্ছে প্রিয় ভাইরা, কি দিয়ে দিব আমরা, একদম সংক্ষেপ করে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একসা পনির, একসা জব, কিশমিশ, অথবা আপনার আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পনির, জব, কিশমিশ, খেজুর, এইগুলা একসা। একসা মানে 3 কেজি 300 গ্রাম। আরেকটা বর্ণনা আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে থেকে, সেখানে তিনি বলছেন 2 মুদ বা অর্ধসা গম, এই দুইটাতেই সাদাকাতুল ফিতর আদায় করা যায়। 3 কেজি 300 গ্রামের যে পরিমাপের কথা বলা হয়েছে, এই পরিমাপের দ্বারা আমরা যদি খাদ্যপণ্য দেই তাহলে আমাদের জন্য আদায় হবে। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে, অনেকে আমাদের মধ্যে বলেন খাদ্য ছাড়া সাদাকাতুল ফিতর আদায় হবে না, তাদের জন্য বলবো মেহেরবানি করে এক্সট্রিমিস্ট হয়ে যাবেন না। কোরআন হাদিস আমাদের জন্য যে জায়গায় ওয়াসাআত রেখেছে, ওয়াসাআতের জায়গাটা রাখেন। 2টা কিতাব ইবনে আবি শাইবা এবং ইমাম বাইহাকি, তারা সাদাকাতুল ফিতর টাকা দিলে আদায় হবে কিনা এর জন্য আলাদা বাবই রেখেছেন হাদিসের মধ্যে। সাহাবায়ে কেরামের যুগ থেকেই প্রমাণিত ছিল, ওই সমাজের মানুষের সবচেয়ে বেশি উপকার হয় এরকম কিছু দিয়ে তারা আদায় করতেন। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আসছে ইয়ামেনের বাসীকে, তিনি বলছিলেন তোমরা তোমাদের যাকাতুল ফিতর কাপড় দিয়ে আদায় করো, এই কাপড় তোমাদের জন্য সহজলভ্য এবং এটার দ্বারা তোমরা আদায় করে দাও। প্রিয় ভাইয়েরা, মূল বিষয় ছিল যারা বেনিফিট গ্রহীতা তাদের সর্বোচ্চ উপকার নিশ্চিত করা। এখন আপনি যদি বলেন খাদ্য ছাড়া যাকাতুল ফিতরই আদায় হবে না, তা আমরা না গম খাই, না জব খাই, না পনির খাই, না খেজুর খাই, কোনোটাই তো আমাদের মূল খাদ্য নয়, ঠিক কিনা ভাই? তা আপনি এটার সাথে কেয়াস করে যদি চাল ডাল আনতে পারেন, তাহলে ওইটার মূল্যমান আরেকজন কেয়াস করে আনতে পারবে না কেন? সুতরাং এক্সট্রিমিস্ট হওয়া যাবে না আমাদের জন্য। প্রিয় ভাই, আপনার সাধ্যের মধ্যে থাকলে আমরা বলবো আপনি খেজুর দ্বারা আদায় করেন, তাহলে ডবল সোয়াব। আপনি খাদ্যও দিলেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে দিলেন। তবে দুর্বল 60 টাকা দামের খেজুর দিয়েন না, আজওয়া খেজুরটা দেন, মরিয়মটা দেন, তাহলে 1003 টাকা একজন গরিব মানুষ বেনিফিটেড হবে। এটা 1 নম্বর। আর যদি না পারেন, আল্লাহর দিন ইসলাম সহজ করেছে, অর্ধ সা বা 2 মুদ, এটারও অপশন আছে। আপনি এটা যদি আপনি দিতে পারেন একদম নিম্ন, যেটা আমাদের বাংলাদেশে 126 না 25 না 15 টাকা ধার্য করা হয়েছে, উপরে 2600 টাকা ধার্য করা হয়েছে। মূল কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, যাকাতুল ফিতর আদায় করতে হবে, সেটা খাদ্যদ্রব্য দিয়ে দিলেও আদায় হবে। ওইটাকে কনভার্ট করে যদি আপনি বাইহাকির হাদিসের আলোকে বোঝা যায়, ইবনে আবি শাইবা এই বিষয়ে আলাদা অধ্যয়ন এসে বোঝা যায় যে আপনি টাকা পয়সা দিলেও আদায় হবে। এটা সাহাবায়ে কেরামের যুগ থেকেই, সালফে সালেহিনদের যুগ থেকেই কালচার ছিল। মূল কথা আদায় করা। শেষ কথা হচ্ছে, কে যাকাতুল ফিতর আদায় করবে? আপনার যে পরিমাণ সম্পদ 1 বছর থাকলে যাকাত ওয়াজিব হয়, ওই পরিমাণ সম্পদ যদি ওই ঈদের দিনে ঈদগাহে যাওয়ার আগ মুহূর্তের মধ্যে আপনার হয়ে যায়, তাহলে আপনার জন্য যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সাথে সাথে ইন্টারেস্টিং বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার উপরে যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হবে, তার অধীনস্থ সকল মানুষের পক্ষ থেকে তাকে আদায় করতে হবে। আপনার বউ, আপনার বাচ্চা যেটা রোজা রাখে নাই, ঈদের আগের দিন রাত্রেই ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চার বয়স 12 ঘন্টা এখনো হয় নাই, কিন্তু ঈদের মাঠ এখনো পায় নাই, ওই বাচ্চার পক্ষ থেকেও আপনি আদায় করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হচ্ছে ইসলাম বিউটি এই জায়গাতে প্রিয় ভাইরা। সুতরাং আমরা কোনো ঠেলাঠেলি বাদ দিয়া মেহেরবানি করে আমরা সাধ্যের মধ্যে বেস্ট ওয়েতে আমরা যাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করি। খাদ্য যদি আপনি দিতে চান, একটা মানুষকে টার্গেট করেন যে তার ফ্যামিলির জন্য আপনি দিয়ে দিবেন, ইনশাল্লাহ তাকে খাদ্য দিলেন তার জন্য। কিন্তু একটা মানুষকে যদি আপনি 5 জন মিলে খালি সিমাই লাচ্চা দিয়ে যাচ্ছেন, ওর তো লাগবে না, ওর কাপড় লাগবে। সুতরাং ইসলামের এই চেক অ্যান্ড ব্যালেন্স আছে এই জায়গায়। অতএব টাকা দিয়ে দিলে সেই লোকের যা নিড সেটাই আদায় করতে পারবে। তারপরেও আপনি পরিবারের একজনের পক্ষ থেকে একটু খেজুর দিয়ে দেন, আরেকজনেরটা টাকা দিয়ে দেন, আরেকজনেরটা গম দিয়ে দেন। ইসলাম বুদ্ধিদীপ্ততার কথা বলেছে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, একজনের সাদাকাতুল ফিতর বহুজনকে দেওয়া যাবে, 10 জনেরটা একত্রিত করে একজনকে দেওয়া যাবে, তাহলে আমাদের সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে যাকাতুল ফিতর হিসাব করে করে আদায় করে দেওয়ার তৌফিক দান করেন।
এরপরের প্রসঙ্গ হচ্ছে প্রিয় ভাইরা, লাইলাতুল কদরের কোনো আমল আছে কিনা। অনেকেই আমাদের মধ্যে সূরা কদর জানে না, সে কিভাবে সালাত আদায় করবে, আর কদরের নামাজের জন্য কোনো নিয়ত আছে কিনা। প্রিয় ভাইরা, প্রথম বিষয় হচ্ছে আমি বলে থাকি প্রিয় ভাইরা আমার ক্ষুদ্র জ্ঞানে, যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে 3টা নিয়ামত দ্বারা ধন্য করেছেন। এর থেকে দামি নিয়ামত উম্মতে মুহাম্মাদের জীবনে আর কিছুই নাই। 1 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেই আমাদের জন্য নিয়ামত। 2 নম্বর কুরআনুল কারীম, আর 3 নম্বর লাইলাতুল কদর। এই 3টার থেকে দামি নিয়ামত আপনার আমার জীবনে নাই। একটু হিসাব করে দেখবেন বাড়িতে যাই প্রিয় ভাইরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সে, যখন কেউ মাথা তুলতে পারবে না তখন তিনি মাথা তুলে আল্লাহর পক্ষ থেকে ইজাজত প্রাপ্ত হয়ে উম্মতের জন্য সুপারিশ করবেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণে আপনার আমার উপরে প্রত্যক্ষ কোনো আযাব আসে না, আল্লাহ রাব্বুল আলামিন এটা রহিত করেছেন। তার কারণে উম্মত অন্তরে গুনার নিয়ত করলেও তার গুনাহ হয় না, সওয়াব হয়। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতের উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কোরআনুল কারীম, এটা হেদায়েতের বার্তা। আর 3 নম্বর লাইলাতুল কদর, এমন একটা নবীজি বললেন ওই বনি ইসরাইলের যুগে 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করছে, সাহাবায়ে কেরাম মাথা ধরে ফেলছেন। 1000 বছর, সুবহানাল্লাহ। আয়াতে আমার 60 বছর, ঈমানই আনছে 40 বছরের পরে। কেমনে কি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ভয় পেও না, ও গেছে 1000 রাত, আর তোমার এক রাত 84 বছরের থেকে উত্তম। কত উত্তম বলি নাই, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম খালি বলে রাখলাম। তোমারে জান্নাতে ঢুকানোর জন্য যত দেওয়া লাগবে ততটা আমি গোপন করে রাখছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং এটা হচ্ছে আপনার আমার জন্য লাইলাতুল কদর। এখন জিজ্ঞাসা, লাইলাতুল কদরের কোনো আমল আছে কিনা? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত লাইলাতুল কদরের আমল আছে। লাইলাতুল কদরের নিয়তেই সেটা করতে হবে। কি আমল? একটা আমল হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি লাইলাতুল কদরের নিয়তে সালাতে দাঁড়ায়, সালাত আদায় করে, আল্লাহ তার অতীতের যাবতীয় সগীরা গুনাহ মাফ করে দিবেন। তাহলে লাইলাতুল কদরের সালাত আছে। কি দিয়ে পড়বো? সূরা ফাতিহা 1 বার, কুল হুয়াল্লাহ শরীফ 100 বার, আর লাইলাতুল কদর যে কদর সূরা এটা 100 বার করে, তাই তো নাকি প্রিয় ভাই? না রে ভাই, এরকম কিছু না, কিন্তু নিয়তটা রাখতে হবে ভাই। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফাই করেছেন যে লাইলাতুল কদর নামে একটা নামাজ আছে। অথবা আপনি নিয়ত করবেন, আল্লাহ আমি কদরের নিয়তে সালাত আদায় করছি। 2 রাকাত করে আপনার যা সালান আছে আপনি এটা পড়তে শুরু করেন প্রিয় ভাইরা। এইভাবে আপনি তেলাওয়াত করবেন এবং পড়বেন প্রিয় ভাইরা। 2 নম্বর একটা আমল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাইলাতুল কদর পেলে আমি কি করব? নবীজি বললেন, আল্লাহর কাছে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাকারী, ক্ষমা করা পছন্দ করেন, অতএব আমাকে মাফ করে দেন। তাহলে লাইলাতুল কদরের সালাত আমরা আদায় করব এবং আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাবো। এটা গেল হচ্ছে আমাদের লাইলাতুল কদরের। মা বোনদের অনেক জিজ্ঞাসা, আমরা নিয়ত করব কেমনে, কোন সূরা দিয়ে পড়ব? প্রিয় মা বোনেরা, নিয়ত আলাদা মুখে করতে হয় না, মন থেকে ইচ্ছা করবেন যে আমি লাইলাতুল কদরের সালাত আদায় করছি, এবং আপনার সাধ্যের যে সূরা আছে, কদর পড়তে পারলে ভালো, যে সূরা আছে এটা দিয়ে আপনি শেষ রাত্রে উঠে কিয়ামুল লাইলের সময় আপনি এরকম করে সালাত আদায় করবেন। আর সন্ধ্যার পর থেকে ফজর সারাদিনই আপনি কম বেশি এরকম আল্লাহর কাছে এই দোয়াটি করতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত দান করবেন প্রিয় ভাইয়েরা। এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে কোনো ওহী আসছে কিনা যে কেবলমাত্র 27 তারিখই লাইলাতুল কদর? আমাদের তো ধারণা এরকম প্রিয় ভাইয়েরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু খেয়াল করে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির। কেউ যদি লাইলাতুল কদর খুঁজতে চায়, কবে লাইলাতুল কদর এটা আমাদের জানার দরকার আছে না ভাই? এত দামি রাত আমরা জানবো না? লাইলাতুল কদর কবে ভালো করে বুঝে নেন। আজকে ফাঁস করে দিচ্ছি আপনাদের কাছে প্রিয় ভাইরা, লাইলাতুল কদর এই বছর কবে একটু বুঝে নেন। নবীজি বলছেন। কে বলতেছেন? ভালো করে কে বলছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, কেউ যদি লাইলাতুল কদর খুঁজতে চায় তাহলে সে যেন রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করে।
কোন দশকে? শেষ দশকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা ইয়াগলাবান্না আলা সাবইল বাওয়াকি, কেউ যদি শেষ 10 দিনের সব দিন না পারে, আমি নবী বললাম শেষ 7 দিন যেন বাদ না দেয়। 7 দিনের ব্যাপারে মজবুতির সাথে লেগে যাও। হাদিসের মধ্যে আসছে নবীজি কোমরের মধ্যে আলাদা কাপড় বেঁধে নিতেন, পরিবার লোকজন ঘুমালে পরিবারের লোকজনকে ডেকে ওঠো ওঠো ওঠো, রমজানের শেষ দশক, কিসের ঘুম, উঠো, উঠে আল্লাহর জন্য দাঁড়াও। নবীজি কোমরের মধ্যে বেঁধে নিতেন শেষ 7 দিন। এরপরে নবীজি বলছেন আমার উম্মত তো শেষ 7 দিন নিয়েও তাদের মধ্যে একটু পেরেশানি হতে পারে। কি? নবীজি বলছেন ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল বিত্রি, শেষ দশকের বেজর রাত, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, তোমরা এই 5টা রাত যেন মিস করো না। ইনশাআল্লাহ যারা এই তালাশের মধ্যে থাকবে আল্লাহ তাদেরকে লাইলাতুল কদর মিলাই দিবেন। কিন্তু নবীজি ফাঁকে একটু বলে গেছেন বাঙালিদের জন্য একটা বিরাট চান্স, এটা 27 তারিখ, তাই তো না ভাই? আরেকটা ঝামেলা হয়েছে, খেয়াল করে দেখেন, আমরা কিন্তু সুন্দর একটা সিস্টেমের জন্য, মানুষের সুবিধার জন্য প্রথম 6 দিনে 9 পারা, এরপরে বাকিটা পড়ে 27-এর রাত্রে আমরা কোরআনুল কারীম সালাতের মধ্যে খতম করি, তাই না ভাই? এই খতমের একটা বিপদ আছে, খতমের বিপদ 27 পরে আরো একটা 29 আছে, 28 আছে, মাস 30 হলে আরো 3 দিন আছে, 29-এর তারিখে আল্লাহ লাইলাতুল কদর দিতে পারেন। কিন্তু আমরা খতমও শেষ মনে করছি, রমজানও শেষ, তাই না ভাই? খুব সাংঘাতিক প্রিয় ভাইরা। এই জন্য আমার তো মনে হয় 29-এর দিনে খতম করার সিস্টেমটা নতুন করে আনা দরকার। কি শুকুর ভাই? তাইলে আমাদের গুরুত্বটা পাবে। এই 2 দিন আমাদের কাছে কোনো গুরুত্বই নাই রে প্রিয় ভাইরা। প্রথম 3 দিন নামাজে আসছে, এরপরে 27 রাত্রে মাজা বান্ধে আসবে, ওই দিনই 27 আল্লাহ থেকে বুঝে নিয়ে ক্লিয়ার। এরকম করলে হবে না প্রিয় ভাইরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শেষ 10 দিন, শেষ 7 দিন, শেষ বেজর আমরা যেন মিস না করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আজকের প্রসঙ্গ কদরের জন্য আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা ছোট্ট টিপস দিয়ে দেই প্রিয় ভাইরা, কোনোভাবেই যেন লাইলাতুল কদর আমাদের মিস না হয়। এই জন্য আমরা 5টা কাজ করার সিদ্ধান্ত নিব। কয়টা? 5টা। রমাদানের শেষ দশক যেই না চলে আসলো, মানে 19-এর দিন শেষ, মানে কিন্তু 20-এর মধ্যে ঢুকে গেলাম আমরা। যেহেতু আমরা রোজা না রেখেই কিন্তু তারাবি শুরু করছি, খেয়াল করছেন আপনারা? আরবিতে রাত আসে আগে। তাহলে আমাদের যেন লাইলাতুল কদর মিস না হয়, এর জন্য আমরা 5টা স্টেপ নিব। 1 নম্বর, প্রত্যেক দিন রমজানের শেষ দশকে কিছু না কিছু লাইলাতুল কদরের নিয়তে দান সাদাকা করব। বাড়িতে যদি দান সাদাকার জন্য রাত্রে লোক না পাই, আমার ওয়াইফটা কোথায় দান করবে, বাচ্চাটা কোথায় দান করবে, বাড়িতে একটা বক্স বানায় রাখেন। লাইলাতুল কদরের নিয়তে ছেলে মেয়ে, বাড়ি, কাজের লোক যে আছে তাদেরকে টাকা দিয়ে রাখবেন, যে নিয়ত করে এই বক্সের মধ্যে লাইলাতুল কদরের নিয়তে একটুখানি ফেলো, মিস যেন না হয়। এটা শেষ রাত্রে হোক, আগের রাত্রে হোক, আপনার কাছে থাকবে। ডাইরেক্ট পেয়েছেন কাউকে দিয়ে দিবেন, কিন্তু না পাইলে এটা রাখবেন। এটা 1 নম্বর। 2 নম্বরে, লাইলাতুল কদরের নিয়তে প্রত্যেকটি রাত্রে আমরা এশার পরের থেকে ওই সাহারির শেষ সময়ের আগে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, পারলে 8 রাকাত সালাত যেন মিস না হয়। সাহারির সময় কম হয়ে যেতে পারে, 1 ঢোক পানি খেয়ে সাহারি খাওয়া থাকতে পারে, কিন্তু আমার এশার পরের থেকে ওই সাহারির শেষ সময়ের আগে নামাজ যেন মিস না হয়। আমি 2-4 রাকাত সালাত আদায় করব, একটু দীর্ঘ করার চেষ্টা করব। সূরা কেরাত অনেকগুলা জানি না, আলাম তারা থেকে কুল আউযুন নাস পর্যন্ত 1 রাকাতে, আবার আরেক রাকাতে আলাম তারা থেকে কুল আউযুন নাস পর্যন্ত। যদি জানি লাইলাতুল সূরা কদর, ওই কদরটাই 10 বার পড়লাম 1 রাকাতে। পড়ে লাইলাতুল কদরের নিয়তে 2, 4, 6, 8 রাকাত নামাজ কোনোদিন মিস হবে না। এটা 2 নম্বর, শেষ দশকে। 3 নম্বরে প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছু না কিছু দরুদ এবং সালাম প্রত্যেকটা রাত্রে পাঠ করব আমরা প্রিয় ভাইরা। টার্গেট করে ফেলি 50 বার দরুদ পড়ব, 20 বার পড়ব, কিন্তু মিস হবে না। এটা আমার না লাইলাতুল কদর দরকার, আমার না সকল উম্মতের আগে জান্নাতে যাওয়ার দরকার, আপনার ভিতরে একটা প্রেরণা থাকবে। 3 নম্বর। 4 নম্বর, এই শেষ দশকে কিছু না কিছু প্রত্যেক রাত্রে কোরআন তেলাওয়াত করব। দুনিয়া একদিক, আমার কদর প্রাপ্তের টার্গেট একদিক। আপনার যতটুকু জানা আছে সেটাও নিয়ত করেন। আল্লাহ বলছেন এটা রাত্রে আসে, অতএব এই রাত্রের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য একটু তেলাওয়াত করেছি। ওই জানা পাতাটাই পড়েন, জানা সূরাটাই পড়েন, কিন্তু কোরআন তেলাওয়াত আপনার মিস হবে না।
সর্বশেষ বলবো প্রিয় ভাইরা, প্রত্যেক রাত্রে এই দোয়া মিস করা যাবে না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ফাআফু আন্নি। আই রব্বুল আলামিন, তুমি ক্ষমা করো, ক্ষমা করা পছন্দ করো, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই দোয়া শিখিয়েছেন এই দোয়া করব। তাহলে আমাদের প্রত্যেকের মিশন এটা আমাদের মধ্যে ঢুকায় নিতে হবে। লাইলাতুল কদর এই বছর মিস করা যাবে না। 1 নম্বর হবে প্রত্যেক দিন দান সাদাকা, 4 রাকাত হলেও সালাত আদায় করা, কোরআনুল কারীম তেলাওয়াত করা, নবীজির প্রতি দরুদ এবং সালাম, আল্লাহর কাছে দোয়া। আর কেউ যদি নিশ্চিত লাইলাতুল কদর তার জীবনে পেতে চায়, ইতিকাফের মধ্যে ঢুকে যাবে। যে ইতিকাফ করে তার লাইলাতুল কদর মিস হয় না। আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ এই কাজ, এই 5টি কাজ আমরা অন্যদেরকে জানাতে পারবো ইনশাআল্লাহ। নিজেরা করবো তো ইনশাআল্লাহ। দূরের লোক কি করলো না করলো না, আমার মুসল্লিরা পারবেন ইনশাআল্লাহ। প্রমিস? আল্লাহ তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটুখানি বলে দেই প্রিয় ভাইয়েরা, যেটি না বললে এর আগেও বলেছি, সেটা হচ্ছে ভাড়াটিয়া এতেকাফকারীদের এতেকাফ আদায় হয় না প্রিয় ভাইরা। লোক একটা কাজ নাই কাম নাই অথবা আছে, তারপরেও টাকা পয়সা দিয়ে ধরে নিয়ে আসছেন, আর আপনি মনে করতেছেন এর দ্বারা আপনার এতেকাফ হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, ভাড়াটিয়া এতেকাফকারী দিয়ে আপনার এতেকাফ হবে না প্রিয় ভাইরা। আমি আমার মসজিদে দেখছি, আপনাদের কাছে শেয়ার করছি, আহারে 3টা লুঙ্গি দিবে, 2000 টাকা দিবে, খাবার দিবে, এইসব বলে আরে তেল দিয়ে পাম পট্টি, ওরে খাই খাতিরের শেষ নাই। কারণ সকলের গুনাহ মাফ করার জিম্মাদারি নিছে ভাড়াটিয়া এতেকাফকারী। আছে আপনাদের? আছে, পুরা দেশ আছে প্রিয় ভাইরা ভাড়াটিয়া এতেকাফকারী। প্রিয় ভাইরা, এটা দিয়ে আপনার এই এতেকাফ আদায় হবে না প্রিয় ভাইরা। এই এতেকাফকারী করছে কি, যেই এই শেষ দিন চাঁদ উঠে গেছে ঈদের, ও মাগরিবের নামাজ না পড়ে চলে যাচ্ছে। লোকজন ধরছে, মাগরিবের নামাজ না পড়ে যাচ্ছিস, কি ব্যাপার? এতেকাফ করলি বলছিস, যত দূর পর্যন্ত দায়িত্ব ছিল অত দূর পর্যন্ত পালন করছি, কোন জায়গায় যাই নামাজ পড়া লাগবে এটা আমার জানা আছে। এইরকম এতেকাফকারীতে আমাদের কি লাভ হবে প্রিয় ভাইরা? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে আমল ছাড়েন না, আমি বারবার বলি আপনার আমার কাছে, আমরা জীবনে আমল করলাম না। আসেন না প্রিয় ভাইরা, আল্লাহর জন্য আমরা একটা ভ্যাকেশন নেওয়ার চেষ্টা করি। আপনি যদি আপনার রমাদানের তাকওয়া, আপনার রমাদানের যাবতীয় আমল, এইগুলো যদি আপনার জীবনে ইনস্টল করে ফেলতে চান, এটা যদি ধারণ ক্ষমতা বাড়াতে চান, এতেকাফের কোনো ব্যতিক্রম এবং এর কোনো দ্বিতীয় ইবাদত দুনিয়াতে নাই প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ 10টা দিন হায়াত থেকে কখনো এতেকাফ মুক্ত থাকেন নাই, আর আপনি আমি জীবনে কোনোদিন এতেকাফ করি নাই। হলো না তো প্রিয় ভাইরা। টেক এ ভ্যাকেশন ফর আল্লাহ, আল্লাহর জন্য একটা ভ্যাকেশন নেন। আমি অনেক সময় বলি 10 দিনই করতে হবে, কিন্তু 10 দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওয়াজিব আদায়ের জন্য। কিন্তু কোনো একটা মানুষের কোনো অভ্যাসই নাই, 10 দিন শুনে ঘাবড়ায় গেছে, 10 দিনের করার লোক বাড়ুক। কিন্তু কিছু তরুণ, কিছু যুবক আসেন না প্রিয় ভাইরা, আমরা 3টা দিনের জন্য আসি, আমরা 1টা দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আসি। মাগরিবের সময় আসবেন, পরের দিন মাগরিবের সময় বের হয়ে যাবেন। আপনারা যারা বাচ্চা কাচ্চা আছে ছোট ছোট, 10 বছর 12 বছর, কত অভিযোগ তাদের নামে, আদব আখলাক নাই, শিখতেছে না, কথা শোনে না, দিন ইসলাম পছন্দ করে না, নামাজি হতে চায় না। আপনি বাপ হলে আপনার ওই এসএসসি পড়ুয়া, আপনার ওই 10, 11, 12, 15 বছরের বাচ্চা, ওদেরকে নিয়ে মসজিদে চলে আসেন। চলো আব্বা এবারে এতেকাফ করব। বাপও মোবাইল রেখে আসছে, ছেলেও ফোন রেখে আসছে, 2 জন মিলে মসজিদে চলে আসছে। আসার পরে মসজিদের মধ্যে আপনি যে আনন্দ পাবেন, ইবাদতের যে টেস্ট পাবেন, আল্লাহর কসম আপনার জীবনে কোনো ইবাদত করে কোন টেস্ট পান নাই আপনি, ইতিকাফ করলে যে টেস্ট পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি আসেন, আপনার বাচ্চাকে নিয়ে আসেন, চলো এবার যাই। 10টা সূরা বাপ বেটা মিলে মুখস্থ করার টার্গেট নিয়েছি, 2টা হাদিস পড়বো, একটুখানি নামাজের অর্থগুলো জানার চেষ্টা করবো। সানার অর্থ তুমি ধরবে, আমি তোমাকে ধরবো। ভাল লাগতেছে না, মসজিদের মধ্যে শুয়ে থাকবেন, আল্লাহর একটা স্বতন্ত্র ইবাদত করতে থাকবেন। সকলে লাইলাতুল কদর খুঁজে বেড়াবে। আর আল্লাহর বান্দা ইতিকাফও যদি করে, একটা রাতও যদি লাইলাতুল কদরের মধ্যে পড়ে যায়, তাহলে 84 বছর কমসে কম ইতিকাফ। আর উপরে কত জানা নাই, কেউ যদি এক রাত্রে ইতিকাফ করে, আল্লাহ জাহান্নাম থেকে তার মধ্যে 3 পরীক্ষার দূরত্ব কটায় দেয়। তাহলে ইতিকাফ আমরা করবো ইনশাআল্লাহ। 1 দিন 3 দিন তো হবেই হবে, 10 দিনের জন্য মাজা বাঁধে আসেন। মুরব্বীরা বলে রিটায়ার্ড করে গেছি, কোনো কাম নাই, ফুল অবসর। ইতিকাফে আসেন করছে শরীর ভালো না। কি করেন আপনি বাড়িতে গিয়ে? শরীর ভালো না আপনার, আপনি মসজিদে আসেন, আপনার শরীর ভালো হয়ে যাবে আপনার। এগুলো সব বাদ দেন, যে মসজিদমুখী হন, মসজিদে ভরায় ফেলেন। অনেক তরুণরা, যুবকরা আলহামদুলিল্লাহ আমার নিজের আনন্দে বুক গদগদ। বাপ বলছে আপনার কথা শুনে ছেলে ইতিকাফে চলে গেছে, ঠিক মতো নামাজই পড়ে না, এবার ইতিকাফ করতেছে। আমারে ধরছে,
আমি বললাম যে ঠিক আছে চাচা, কি করব, করতেছে দেখি। তারপরে ঈদের পরে এসে আমার পা জড়ায় ধরতে চাইছে, আমি ধরতে দেই নাই। বলে আরে পা জড়াতে বলছে, আমার ছেলে বকছিলাম, আপনার প্রতি রাগ নিয়ে এই কথা বলছিলাম, কিন্তু ওই যে এতেকাফেতে বেরোইছে আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মসজিদ ছাড়ার সারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে ঢুকাই দিছে ওই বুঝ। সুতরাং তরুণ ইয়াং এতেকাফে আসছে বলে আপনি টিজ করেন, কত ফালতামু করে বরাবর এতেকাফে ভং মারানোর জায়গা পায় না, এই সকল বলেন না মেহরবানি করে। ইসলাম এটা আপনাকে বলে নাই, আপনাকে উৎসাহ দেন, মাশাআল্লাহ এতেকাফে চলে আসছো, তাহলে আগামীর থেকে তো কোনো খারাপ কাজ তোমার দ্বারা হওয়া সম্ভব নাই। যে আল্লাহর জন্য এতেকাফ করছে, তুমি না বিউটিফুল ম্যান হয়ে যাবে, তারে না উৎসাহ দিবেন, তারে না হাদিয়া দিবেন। এই 500 টাকা রাখো তো, তুমি এটা আমার পক্ষ থেকে ঈদের হাদিয়া দিলাম তোমারে। এই চিন্তা করছে, এই তো সারছে রে, হুজুর আবার কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে। ভাই আমি টাকা দিতে বলতেছি না, এটা মনের ফিলিংসের ব্যাপার, উৎসাহ দেওয়ার জন্য, খুশি করার জন্য, আনন্দিত করার জন্য এটা আমাদের অভ্যস্ত হওয়া দরকার। আমরা পারবো ইনশাআল্লাহ। অনেক আগে বললাম, কিন্তু এখনো শেষ দশক আসে নাই। আমরা হুজুরদের কারণে অনেকে এতেকাপ করতে পারে না, কিন্তু একবারে 19-এ রোজা এসে এতেকাপের ফজিলত টজিলত বলে মানুষ একদম অস্থির চিন্তা করছে, আগামী রমজানে এতেকাপ যদি না করি দেখিস। আবার আগামী রমজান আস্তে আস্তে ভুলে গেছে, আবার 19 তারিখে বলছে আইসে। উনি চিন্তা করছে, গতবার নিয়ত করছিলাম পারি না, এইবার আবার নিয়ত আগামী রমজান। এই আগামী রমজান ঠেলতে ঠেলতে 19 তারিখের ওয়াজ, 20 তারিখে এতেকাপ। বাজার হয় নাই, হাট হয় নাই, কিছু হয় নাই, জামা তোলা হয় নাই, কিছু হয় নাই। উনি এতেকাপ করবে কেমন করে? 60 বছর গেছে জীবনে, এতেকাপের সময় পায় নাই। অতএব ওয়াজ এই জন্য আগে করে দিলাম, নিয়ত করেন ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? নাকি এইখানে গেলে হো হো, বাড়িতে যাওয়ার পর সব গো গো নাকি? প্রিয় ভাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আমিও করবো ইনশাআল্লাহ। হুজুর খালি ফাও ফাও ওয়াজ করে দিয়ে চলে যাচ্ছে না। আল্লাহ কবুল করুক আমাদের সকলকে, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নগুলো আগামী জুমায় দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।